হাই বন্ধুরা, আজকে আবার একটা নতুন মাছের রেসিপি নিয়ে চলে এসেছি। তো মাছটা আগে ভেজে নিব। তার জন্য পরিমাণ মতো কড়াতে আমি তেল দিয়ে দিচ্ছি। তেলটা আমি দিয়ে দিয়েছি পরিমাণ মতো। তেলটা একটু গরম হয়ে যাক। আর মাছটা ধুয়ে রেখেছিলাম, নুন হলুদ মাখিয়ে রেখেছি। এরপর আমি মাছটা ভেজে নিব। তেলটা গরম হয়ে এসছে। এরপর আমি এক এক করে মাছগুলো সব ছেড়ে দেব। মাছগুলো খুব সুন্দর লাল লাল করে ভেজে নিচ্ছি আগে। মাছগুলো আমার ভাজা হয়ে গেছে। মাছগুলো এরপর আমি ছেড়ে নেব। মাছটা রান্না করার জন্য চলো মাছের মশলাটা আমরা তৈরি করে নিই। আর মাছের মশলাটা রেডি করে নিচ্ছি। তো আমি আর এখানে বাটির মধ্যে আদা রসুন বাটা একসাথে পেস্ট, আদা রসুন একসাথে পেস্ট করে নিয়েছি। এরপর আমি দিচ্ছি হলুদের গুঁড়ো, জিরের গুঁড়ো, আর লঙ্কার গুঁড়ো। এইগুলো দিয়ে আমি একটু পেস্ট করে আমি পেস্টটা একটু ভালো করে একসাথে সব মশলাগুলো একসাথে একটু মিক্সড করে নিচ্ছি। আমার কিন্তু মশলাটা একদম সুন্দর করে আমি মাছের তেলটাতে মাছের রান্নাটা করবো, ওই জন্য চিনি দিয়ে দিলাম। দুটো তেজপাতা, আমি পেঁয়াজও দিয়ে দিয়েছি। পেঁয়াজটা ভাজা হয়ে এসছে। এরপর আমি টমেটোটা দিয়ে দেবো। টমেটো দেওয়ার পর পেস্ট করে রাখা মশলাটা দিয়ে দিলাম। এরপর কিছুক্ষণ ধরে কিন্তু এটা কষিয়ে নেব। আর দু থেকে তিনটে কাঁচা লঙ্কা। যতক্ষণ না এটা মশলাটা ভাজা হয়ে তেল বের হচ্ছে ততক্ষণ পর্যন্ত আমি মশলাটা নেড়ে কষে আমি কিন্তু মশলাটা কষাবো। তেল ছাড়ার পরে কিন্তু আমি জল দেবো। তার আগে কিন্তু আমি জল ব্যবহার করছি না। মশলাটা ভাজা হয়ে এসছে। এরপর আমি কম কম জল দিয়ে এটাকে একটু বেশিক্ষণ ধরে নাড়াচাড়া করে কষিয়ে নেব। জলটা আমি একবারই খাবো না, জলটা কম কম করে ব্যবহার করব। আর আমি কিন্তু কালারের জন্য কোনো কিছু দিচ্ছি না, কারণ আমি চিনি ব্যবহার করেছি।
তেলের মধ্যে কিন্তু চিনি দিলেই একটা আর হালকা লঙ্কার গুঁড়ো দিলেই কিন্তু কালার একটা চলে আসে। আমার মাছের মশলাটা একদম রেডি হয়ে গেছে। এরপর কিন্তু আমি জল দিয়ে দেবো। ফোটার পরেই কিন্তু আমি মাছগুলো দেবো। মাছের ঝোলটা ফুটে গেছে, এরপর আমি মাছগুলো দিয়ে দিচ্ছি। তো আমি আগে যা নুন দেওয়া দিয়েছিলাম আর তো নুন দিইনি, তো আমি একটু হালকা করে একটু নুন ছড়িয়ে দেবো উপরে। নুন ছড়িয়ে দিয়েছি, একটু ভালো করে নেড়েও নিচ্ছি। এরপর নামাবার আগে আমি গরম মশলা দিয়ে একটু নেড়ে নামিয়ে নেব। মাছের ঝোল রান্না করা কমপ্লিট। এরপর আমি গ্যাসটা বন্ধ করে দিচ্ছি। গরম মশলা হালকা অল্প করে ছড়িয়ে দিচ্ছি, তারপর কিন্তু আমি নামিয়ে নেব। মাছের রান্না কমপ্লিট। এরপর আমি একটা যে পাত্রের মধ্যে পুরো রান্নাটা ঢেলে নিচ্ছি। আমার কিন্তু মাছের ঝোল রান্না করা কমপ্লিট হয়ে গেছে। দেখতেও খুব সুন্দর হয়েছে, কালারটা খেতেও খুব টেস্টি। তো তোমরা এইভাবে রান্না করে খেয়েও।